বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটা জব দেখতে পাচ্ছি। তো আমাদেরকে বলা হচ্ছে যে একটা জুম মিটিং তৈরি করতে হবে এবং সেটাকে জুম মিটিংয়ের লিঙ্কটাকে সোশ্যাল মিডিয়া অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে পাঠাতে হবে। তো এটার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, আমরা যেকোনো একটা ব্রাউজারে যাব এবং এখানে লিখব জুম। তো এখানে জুম মিটিংয়ে আসলাম, এটার ওয়েবসাইটে গেলাম। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা অপশন আছে, একটা সাইন ইন আর একটা হচ্ছে সাইন আপ ফ্রি। যদি আপনার অ্যাকাউন্ট পূর্বে করা থাকে তাহলে আপনি সাইন করতে পারবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সাইন আপ করতে হবে। তো আমরা এখানে সাইন আপ করেই দেখাবো, এই জন্য আমরা সাইন আপ ফ্রিতে ক্লিক করলাম। এরপরে আমরা একটু অপেক্ষা করব, সময় নিচ্ছে। এরপরে এখানে বলছে যে ইমেল অ্যাড্রেস, তো আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা বসাই দেব। তো আমরা ইমেল অ্যাড্রেস বসালাম। এরপরে আমরা কন্টিনিউতে যাব। এরপরে এখানে আমাদের ইমেল অ্যাড্রেসে একটা কোড গেছে, সেই কোডটা আমরা এখানে বসাই দেব। তো আমাদের ইমেল অ্যাড্রেসে গেলাম, তো দেখতেছি আমাদের একটা কোড আসছে। তো কোডটা 104500। আমরা 104500 দিয়ে দিলাম। এরপরে আমরা ভেরিফাই করে দিলাম। এরপরে আমরা আমাদের নাম লিখব। তো আমরা আমাদের নাম লিখে দিলাম এবং এখানে একটা কথা বলছে যে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখলাম এবং পাসওয়ার্ড দিতে চাচ্ছে। তো আপনি এখানে দেওয়া আছে যে আমাদের অবশ্যই 8টা ডিজিট হতে হবে, একটা নাম্বার হতে হবে, একটা আপার কেস হতে হবে, একটা লোয়ার কেস হতে হবে, অথবা আমরা এইগুলোকে আমরা অবশ্যই ফলো করবো। আমাদের 4টা যে বলছি, এই 4টা এটাকে আমাকে ফলো করতে হবে। আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং আমাদের পাসওয়ার্ডগুলো সবগুলোতেই আমাদের টিক চিহ্ন আসছে, তার মানে তাদের রিকোয়ারমেন্ট যেগুলো ছিল সবগুলো আমরা ফুলফিল করছি। এরপরে আমরা কন্টিনিউর উপর ক্লিক করব। এইভাবে আমরা একটা জুম আইডি ক্রিয়েট করলাম। এরপরে আমরা এখানে যাব মিটিংয়ে যাব। তো মিটিংয়ে যাওয়ার পরে আমরা এখানে শিডিউল করব। তো আমরা মিটিংসে আসলাম, এরপরে শিডিউলে মিটিং। তো আমরা শিডিউলে মিটিংয়ের উপর ক্লিক করলাম। এরপরে একটু সময় নিচ্ছে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টপিক্সটা হবে কি। আমরা এখানে বলে দিয়েছে যে টপিক্সটা হবে আপনার অ্যাসেসমেন্ট অফ কম্পিউটার অপারেশন, এটা হবে। আমরা এটাকে কপি করে নিলাম। এরপরে আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপরে আরেকটা কথা আমাদেরকে বলছে যে অবশ্যই এটা যেদিন তৈরি হবে তার পরের, আমরা যেদিন তৈরি করব তার পরের দিনে এটা ডেট থাকবে। তো এই জন্য আমরা এখানে আজকে 18 তারিখ, তো আমরা এটাকে আজকে 19 তারিখ, আমরা এটাকে 20 তারিখ দিয়ে দিলাম এবং এখানে আমরা টাইমটা দিয়ে দেব, অর্থাৎ কাল মানে 20 তারিখে আমরা ধরেন দিয়ে দিলাম এখানে 20 তারিখে 8টা 30-এ দিলাম। 8টা 30-এ আমরা AM-এ দিয়ে দিলাম। এরপরে এখানে আমাদের কত সময় হবে, এখানে আমরা চাইলে আওয়ারের ঘরে আমরা দিতে পারি অথবা আমরা এখানে মিনিট দিতে পারি। তো এখানে আমরা মিনিটটাই রেখে দিলাম। এরপরে আমরা এখানে নিচের দিকে আসি। এরপরে টাইম জোন, আমরা এখানে টাইম জোনটা চেঞ্জ করে আমরা এখানে বাংলাদেশি টাইম জোনটা দিয়ে দেব প্লাস 6। তো আমরা এখানে নিচের দিকে আসবো টাইম জোনটা সিলেক্ট করে দেওয়ার জন্য। এই যে আমাদের নিচে
সে ধাক্কা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আরেকটা কথা বলছে যে এখানে আর নেই, আমরা এখানে নিচে চলে যাব। আমরা এখানে চাইলে পার্সোনাল করে দিতে পারি। আমরা এখানে চাইলে হচ্ছে জেনারেটর করে দিতে পারি। তো জেনারেটর করে দিলে আমরা যে জিনিসটা পাবো যে এখানে আমরা পাসওয়ার্ডটাকে আমরা সুবিধা মতন আমরা করে দিতে পারি 1 2 3 4। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে আমরা যে জিনিসটা করতে পারি এখানে আর কোনো কিছু নেই। এগুলো আমরা চাইলে ওয়েটিং রুম যে প্রাইভেটলি যদি কেউ ওয়েটিং রুম থাকলে যে হোস্ট যে হবে তার পারমিশন লাগবে, তবে এটা ঢুকতে পারবে। তো আমরা চাইলে এখানে ক্লিক করে দিতে পারি। তো আর আমরা না চাইলে আবার আমরা টিকটাকে উঠাই দিতে পারি। এরপরে যেটা আছে এটা দেখে আমরা তার সেভ দিয়ে দেব। তো সেভ হয়ে গেল। এরপরে যে আমরা কাজটা করব, তো এটাকে আমাদের আইডি ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা চাইলে এটাকে কপি করে দিতে পারি। তো আমরা এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা এখানে কপি মিটিং ইনভাইটেশন এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারি বা সোশ্যাল মিডিয়াতে পাঠাতে পারি। তো এখানে একটা কথা বলছে যে আমাদের এটা গুগল ক্যালেন্ডারে অ্যাড করতে হবে। তো আমরা এই গুগল ক্যালেন্ডারে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে চলে যাব এই গুগল ক্যালেন্ডারে। এরপর আমরা গুগল ক্যালেন্ডারের উপরে সিলেক্ট করলাম। এরপরে সময় কন্টিনিউ দিয়ে দেবো। এখানে আমাদের কন্টিনিউ আছে, কন্টিনিউ দিলাম। তারপরে আমরা এখানে অ্যাড করে দিলাম। এখন ওকে, আমরা এবার হচ্ছে সেভ দিয়ে দেব। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা এই যে আমাদের 20 তারিখের এখানে চলে আসছে। তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা চাইলে এটাকে সিলেক্ট করে আমরা চাইলে যে এখানে আমাদের মেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারি। আমরা এখানে চাইলে মেইল অ্যাড্রেসে এখানে আমরা ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমরা এখানে মেইল অ্যাড্রেসের ঠিকানা আমরা এখানে টাইপ করে ঠিকানা লিখে দেব। এরপরে আমরা করতে পারি যে জয়েন অন টাইম। আমরা মেসেজটা লিখে এখানে মেল অ্যাড্রেসটা দিয়ে আমরা এখানে পাঠিয়ে দিতে পারি। এখানে যতক্ষণ পর্যন্ত আমরা কোনো মেল অ্যাড্রেস লিখবো না ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে সেন্ট আসবে না। ধরেন আমরা AR লিখে দিলাম @ তারপরে gmail তারপরে হচ্ছে .com। এরপরে আমরা এটাকে সিলেক্ট করলাম। এরপরে আমাদের সেন্ড আইটেমে গিয়ে আমরা সিলেক্ট করে দিতে পারবো। থ্যাংক ইউ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।